শীত কি তোমার একারই শরীরে লাগে নাকি? আমারটাও যে একটা শরীর, তার দরদ কি তুমি বোঝো? এই যে সূর্যটা উঁকি দিতে পারলো না তার আগেই শুরু করে দিলে, এই সাত সকালে একটু ঘুমাতে দাও গো। ঘুম কি শুধু তোমার চোখেই নাকি? আমার চোখে কি ঘুম নেই? এত করে বললাম একটা কাজের লোক রেখে দাও, তা তো দিলে না। সাত সকালে উঠে আমার এত কাজ করতে হয়। আরে কাজ করা তো ভালো, একটু কাজ বাজ করলে শরীর ভালো থাকে। বলে নিজে কত কাজ করো? হ্যাঁ, নিজে তো সারা বছরই শুয়ে বসে কাটাও। মাসের 15 দিন হয়ে গেল তোমার মেয়ে সেই ভোরে উঠে চলে গেল তার ঠাম্মিকে আনতে। এ তো বেশ ভালোই, মা এলে তো তোমার কাজকর্মে একটু সাহায্য হবে। সাহায্য না চাই, কথা ছিল মাসের 15 দিন উনি আমাদের বাড়িতে আর 15 দিন দাদার বাড়িতে থাকবেন। কিন্তু তোমার মা তো পুরো ব্রাশ প্রায় আমাদের বাড়িতেই থাকে, আর আমার প্রতিটা কাজে ভুল ধরে। গিন্নি এত রাগ করো না তো, মা কিন্তু বৌদির থেকে তোমার একটু বেশি ভালোবাসে। সেই আমি জানি, তাই তো কিছু বলি না। যাই হোক, তুমি বলে দিও তোমার মাকে সে বড় বৌদির সাথে যেমন করে আমার সাথে যেন তেমন না করে। আমি কিন্তু তার ওই বউয়ের মতো ভিখারি নই। আচ্ছা আচ্ছা, আমি বলে দেবো, এখন একটু ঘুমাতে দাও। আর ঘুমোতে হবে না, জলদি করে ওঠো। হাটে যাও, ঘরে মাছ মাংস তেমন নেই। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি উঠছি। রে, তুই এই সাত সকালে এখানে এলি যে? তোর মা জানলে কিন্তু খুব বকবে। আজ মাকে বলে এসেছি আজ তো তোমার আমাদের বাড়িতে যাওয়ার কথা, তাই তোমাকে নিতে এলাম। সে আবার কেমন কথা? আমি তো প্রায় তোদের বাড়িতে থাকি, এখানে থাকলে নাকি আমার শরীরের চামড়া কুঁচকে যায়। নাকি থাকলে বুঝি কারো শরীরের চামড়া কুঁচকে যায়? আমি শুনেছি বুড়ো হলে মানুষের শরীরের চামড়া এভাবে কুঁচকে যায়। তুমি তো বুড়ো হয়েছে, তাই এমন হয়েছে। এই, একদম আমাকে বুড়ি বলবি না। কতবার বলেছি আমার বয়স ওই 70-80। ও ঠাম্মি, 70-80-তে তো মানুষ বুড়ি হয়ে যায়। মায়ের মুখ তো ছোট মুখে বড় কথা বলিস, তাই না? শিখেছিস তো শুধু কথাই। শোন, আমি বিমলের বাড়ির দিকে গেলাম এখন। কেন ঠাম্মি, তুমি তো সব সময় কাকাইয়ের বাড়িতে কেন যাও? আমাদের কাছে থাকলে কি হয়? তোর বাপ তো ঠিক মতো দুবেলা ভাতও দিতে পারে না, এখানে থেকে কি নিজে অকালে মরবো নাকি? আপনি এরকম ভাবে বাচ্চাদের সাথে কেন কথা বলছেন মা? তোমার তো সাহস কম নয়, তুমি আমার কথায় ভুল ধরছো। না মা, সেরকম কিছু নয়। আপনি এখন চলে গেলে আপনার ছেলে তো মাঠ থেকে এসে আপনাকে দেখতে না পেলে অস্থির হয়ে যাবে। সে যা হয় হোক, তো আমি এখন গেলাম। তমালকে বলো ঘরে ঠিক মতো হাট বাজার করতে পারলে যেন আমার খবর পাঠায়। ঠিক আছে মা, তাই বলবো। এই মায়া, চল চল, এখানে বসে থাকতে আমার আর ভালো লাগছে না। ঠিক আছে ঠাম্মি, চলো। কি খবর দাদা? মনে হচ্ছে দেখেও না দেখার একটা নাটক করছো। না না, তেমনটা হবে কেন? তুই তো আমার আপন ছোট ভাই হোস, তোর সাথে আমি এমন করব কেন বলতো? কেন করবে? কারণ হলো আমি তো তোমার মতো ভিখিরি নই, তাই না? আমাকে দেখলে তুমি লজ্জা পাও, আর তাই জন্যই তো তুমি এমন নিজের মুখটা লুকাতে চাও। ছি ছি বিমল, তুই এসব কি বলছিস? এই আমাকে দেখো, কি সুন্দর শীতের সকালে হাটে গেলাম। আমার এই পোশাকটার দাম জানো? তোমাকে দেখা নোংরা ছেঁড়া জামা পরে মাঠে গেলে আসলে নিয়তি, বুঝলে? ওপরওয়ালা আবার সবাইকে সবকিছু দেয় না, মানুষ চেনে তারপর দেয়, ঠিক আছে? এটা ঠিক বলেছিস, ওপরওয়ালা সবাইকে সবকিছু দেয় না। ও হ্যাঁ, হাটে কেন গেলাম তা শুনবে না? এই দেখো বড় মাছ, আর সাথে নানান রকম মাংস নিয়ে এলাম হাট থেকে। বেশ, তো এগুলো আবার দেখানোর কি আছে? বুঝি বুঝি, সহ্য করতে পারো না, এটা আমি বুঝি। কিভাবে সহ্য করবে? তোমার তো আর এগুলো কিনবার মুরদ নেই। তোমার বাড়িতে গেলেই নাকি অসুস্থ হয়ে যায় মা, হ্যাঁ, আর তোমাকে এগুলো কিনে তাকে সুস্থ করতে হয়, তাই না? আচ্ছা বিমল, তুই এত টাকা কোথায় পাস আমাকে বলতো? বাবার যেটুকু সম্পত্তি তা তো আমরা দুজনে সমান ভাগেই নিলাম, তাহলে তোর এত টাকা কোত্থেকে আসে বলতো? হিংসা হচ্ছে, তাই না? আরে বুঝি 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 বুঝি, হিংসে করো না। একদিন তোমাদের হবে, আমার মতো তো আর হবে না। ওই দুটো ডাল ভাত খেয়ে বাঁচবার মতো টাকা তোমার একদিন হবে। ঠিক আছে, আমার কাজ আছে, আমি আসছি এখন।
সত্যি কথা বললেই নানা রকম কাজের জুতো, সত্যি কথা শুনতে সবারই তিতা লাগে। পথ ছেড়ে দাঁড়া, আমাকে যেতে দে। আরে হ্যাঁ হ্যাঁ, যাও যাও, 3 বেলা পেটে ভাত জোটে না, আবার ঢং দেখাচ্ছে। হ্যাট। কি গো, আজ এত তাড়াতাড়ি ফিরলে যে? আর তোমার মুখটা কেমন শুকনো হয়ে গেছে, শরীর খারাপ করেনি তো? না না, তেমন কিছু নয়। তুমি আমাকে একটু জল দাও তো, গলাটা কেমন শুকিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। নাও, জলটা খেয়ে একটু বিশ্রাম করো। মা, রানী কাউকে দেখতে পাচ্ছি না যে। মা তো বিমলদার বাড়িতে গেল, আর রানী কোথাও খেলতে গেছে হয়তো। ও, মা তাহলে চলে গেছে। কি আর করবে এখানে থেকে? আমি তো মাকে ঠিকমতো পেট ভরে দুবেলা খেতেও দিতে পারি না। তুমি এত চিন্তা করো না তো। মা বলেছে তুমি ভালো হাট বাজার করতে পারলে মাকে খবর দিতে। মা তখন এসে আমাদের কাছে থাকবেন। হ্যাঁ, দেখি বিকালে কিছু ধান বিক্রির কথা আছে। বিক্রিটা হয়ে গেলে চাল ডাল যা পারি নিয়ে আসবো। কিন্তু গিন্নি বিমলকে নিয়ে আমার খুব চিন্তা হয়। কোথায় পায় এত টাকা? ও আবার কোনো ভুল করছে না তো? সে তো আমিও ভাবছি, কিন্তু তার কি আর তোমার থেকে কম বুদ্ধি বলো? যাই বলো, আমার আপন ভাই হয়তো, আমার তো চিন্তা হওয়াটা স্বাভাবিক। এত চিন্তা করো না, যাও চোখে মুখে জল দিয়ে এসো। আমি তোমায় একটু মুড়ি মেখে খেতে দিই। মেয়েটা কিছু খেয়েছে গো? না, তোমার মেয়ে শুকনো মুড়ি খাবে না, সে সাদা ভাত খাবে ডিম দিয়ে। ঘরেতে একটু চালও নেই আর ডিমও নেই, কি করব বলো? সন্তানকে ঠিক মতো খাবার দিতে পারি না। একজন বাবা হয়ে এর থেকে বড় কষ্ট বোধ হয় আর কিছু নেই গো, আর কিচ্ছু নেই। এত দুঃখ করো না, ছোট মানুষ বায়না করেছে, ক্ষুধা লাগলে ঠিক এসে চিড়ামুড়ি খেয়ে নেবে। কি মা, আসতে পারলে তোমার বড় পুত্রর বাড়ি থেকে? আমি তো ভেবেছিলাম ওখানে খাওয়া পড়াটা ঠিকঠাক পাচ্ছ, তাই আর এখানে আসবার নাম নেই। আর বলিস না বাবা, না খেয়ে কি আমার মুখটা একেবারে কুঁচকে গেল। আর ওই তমালের বউটা আমার মুখে মুখে কথা বলে, আমাকে তো সহ্যই করতে পারে না একেবারে। মা, ওরা হলো ছোট লোক, আর ছোট লোকেদের মুখের ভাষায় এমন হয়, বুঝলেন? আপনি আমাকে দেখুন, আমার বাবার যেমন টাকা পয়সা, এই ছেলেরও তেমন টাকা পয়সা, এই জন্য আমাদের কোনো অহংকার নেই। তা তুমি ঠিকই বলেছ, তোমাকে আর আমার বিমলকে নিয়ে খুব গর্ব হয়, কিন্তু তমালের জন্য আমাকে সবার কাছে ছোট হতে হয়। যেও না তো তুমি আর ওর কাছে, তুমি এখন থেকে সবসময় এখানেই থেকে যাও, বুঝলে? না না, সে কি করে হয়? মায়ের ছেলে তো দুজনেই, তাই না মা? আপনার দুজনের কাছেই থাকা উচিত। বুঝতে পেরেছি, লেগে গেছে তোমারও, তাই না? তোরা খুব ভালো রে। হয়েছে হয়েছে, এই নাও বাজারগুলো ধরো, এরপর বড় মাছ আছে, মাংস আছে, ঝটপট রেঁধে ফেলো। বড় মাছ এনেছো, কিন্তু আমাদের সকাল থেকে হাতে খুব ব্যথা করছে, এই মাছটা আমি কাটতে পারবো না। আরে মা আছে তো, দুজনে মিলে করে নাও না, নাকি আমি আবার মাছ হাতে নিয়ে হাটে যাবো আবার ফেরত দিতে যত সব? কি, আমি মাছ কাটবো? শেষ পর্যন্ত তোর বাড়িতে আমাকে মাছ কেটে খেতে হবে? মা তুমি রাগ করছো কেন? তোমার বৌমা একটু হাতে ব্যথা, তাই জন্য তো বলেছি। আর কাটতে না পারলে দাও, আমি হাটে ফেরত দিয়ে আসি। থাক, হয়েছে, আর ফেরত দিতে হবে না। বৌমা, বাজারগুলো নিয়ে আসো, খেতে দিচ্ছি। আর আমার হয়েছে বুড়ো বয়সে যত জ্বালা। ঠিক আছে মা, আমার জামাইতে শুধু খাওয়ার চিন্তা, বুড়ি এখন বুঝো কেমন লাগে। রানীমা, তুই নাকি সাদা ভাত দিয়ে ডিম খেতে চেয়েছিলিস। এই দেখ মা, আমি তোর জন্য ডিম নিয়ে এসেছি। ইয়ে, কি মজা, সকালে সাদা ভাত দিয়ে ডিম খাবো। দেখেছো গিন্নি, মেয়েটা কত খুশি হয়েছে। হ্যাঁ গো, সত্যিও খুব খুশি হয়েছে। এই সামান্য জিনিসে মেয়েটা কত খুশি, অথচ আমি ওকে এই খুশিটুকুও ঠিকভাবে দিতে পারি না। এই আবার শুরু হলো, এসব কথা একদম বলো না তো। মা, তুমি একেবারে ভোর ভোর উঠে সাদা ভাত রান্না করবে, আমি ঘুম থেকে উঠেই খাবো ডিম দিয়ে। আচ্ছা মা, করব। আমি বলছিলাম কি, মা তো বলছিলে যে ভালো বাজার হাট করতে পারলে তাকে খবর দিতে,
আমি কি সকালে রানীকে দিয়ে তাকে ডেকে পাঠাবো? কি যে বলো না তুমি! আমি কি ভালো কিছু কিনতে পেরেছি? সামান্য ডিম আর ভাত। মা কি তাই খেতে আসবেন? তার থেকে কত ভালো খাবার বিমলের বাড়িতে আছে। তুমি সব কিছু নিয়েই একটু বেশি ভাবো। শোনো, মা আসবেন, তুমি দেখো, কোনো চিন্তা করো না। তোমাকে যত দেখি ততই অবাক হই। মা তোমার সাথে কত খারাপ ব্যবহার করেন, তারপরেও তুমি সব সময় তাকেই খোঁজো। উনি হলেন তোমার মা আর আমার শাশুড়ি মা। উনি ভুল করলে যে আমিও তার সাথে ভুল করব এমনটা কেন ভাবো? ওনার আমাকে ভালো নাই লাগতে পারে, কিন্তু আমি তো ওনার ছেলের বউ। আমার ওনার প্রতি একটা দায়িত্ব আছে, আর আমার বিশ্বাস উনি একদিন ঠিক ওনার ভুল বুঝতে পারবেন। তাই যেন হয় গিন্নি। মা রানী, তুই সকালবেলা ঘুম থেকে উঠেই তোর কাকা এর বাড়িতে যাবি, আর তোর ঠাম্মিকে নিয়ে আসবি, বুঝলি? না মা, সকালবেলা ঘুম থেকে উঠে আমি সাদা ভাত আর ডিম খাবো। ওরে পাগলি মেয়ে, তা তো তোকে খাওয়াবই। কখন খাওয়াবে মা? কাকাইয়ের বাড়িতে যাওয়ার আগে নাকি কাকাইয়ের বাড়ি থেকে আসার পরে? শোন মা, সকালবেলা তুই ঠাম্মিকে নিয়ে আসবি, আমি ততক্ষণে রেঁধে ফেলবো, তারপর সবাই মিলে একসাথে খাবো, কেমন? কি মজা, কি মজা! সবাই মিলে একসাথে সাদা ভাত আর ডিম খাবো। ঠাম্মি, ও ঠাম্মি, তাড়াতাড়ি চলো আমার সাথে। মা বাবা অপেক্ষা করছে তোমার জন্য, আর আমারও খুব খিদে পেয়েছে। আরে, তুই আবার কোত্থেকে এলি এই সাত সকালে? আর তোর বাবা মা আমার জন্য অপেক্ষা করছে কেন? বাবা হাত থেকে ডিম এনেছে, আমরা আজকে সকালে সাদা ভাত আর ডিম খাবো। তুমিও চলো না আমাদের সাথে। তোর কি মাথাটা গেল নাকি? এখানে মাছ মাংস রেখে এখন ডিম খেতে যাব তোর বাবার কাছে? ওহ মা, দাদা যখন পাঠিয়েছেন তখন জানি না, দরকার পড়লে কে আবার চলে আসবেন, নয়তো দাদা কষ্ট পাবে, বোঝেনি তো। তুমি বলছো বৌমা? হ্যাঁ মা, আমি বলছি, যান আপনি খেয়ে আসেন। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আর না করি কি করে, তাহলে আমি এলাম। আচ্ছা মা, সাবধানে যাবেন। ঘটনাটা কি হলো গিন্নি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোমার যে মাথা মোটা, তাতে এসব তোমার মাথায় ঢোকার কথা না। এই কথা একেবারে ঠিকঠাক বলো, বুঝলে? ছোট করে কথা বলবে না একদম। কি চাইছো তুমি সেটা বলো। মাকে বাড়ি থেকে তাড়ালে নাকি অন্য কোনো বুদ্ধি করছো নাকি? আহা, এত ব্যস্ত হলে হয় নাকি? দেখোই না কি করি। চলো, আমরাও তামাল্লার বাড়িতে যাব। কি বলছো তুমি? আমরা কেন যাব? আহা, চলোই না। ঠিক আছে, তোমার কথার উপর না বলবার সাধ্য কি আমার আছে? চলো যাই। এ কি, তোমরা হঠাৎ করে এই সাত সকালে আমাদের বাড়িতে? কোনো সমস্যা হয়েছে নাকি? আমাদের কোনো সমস্যা হলেও তোমরা তা সমাধান করতে পারবে বলে তো মনে হচ্ছে না। এসব কি কথা বলছো তুমি? না গো দিদি, ওর কথায় তুমি কিছু মনে করো না। শুনলাম তোমরা নাকি আজ সাদা ভাত আর ডিম খাবে, তাই আর কি তোমাদের সাথে আনন্দ ভাগ করে নিতে এলাম। এ তো বেশ ভালো কথা। তোমরা যাও, ভেতরে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। এই যাও তো, ভেতরে যাও, আমি দিদির সাথে আসছি। ও দিদি, রানীকে দেখতে পাচ্ছি না, রানীকে একটু ডেকে বলো না আমরা সবাই এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমি ডেকে নিয়ে আসছি। এই তো সুযোগ, এখন সাদা ভাতগুলো সব ফেলে দিতে হবে, আর ডিমটা চুরি করে নিতে হবে, তারপর দেখো সবার মুখটা কেমন হয়ে যায়। কাকিমা, ও কাকিমা, তুমি আমায় ডেকেছো গো? হ্যাঁ হ্যাঁ, ডেকেছি তো। আমরা এসেছি, তুই খুশি হসনি? হ্যাঁ কাকিমা, খুব খুশি হয়েছি। আজ আমরা সবাই মিলে সাদা ভাত আর ডিম খাবো। কি মজা, কি মজা! কিন্তু কাকিমা, মায়া দিদিকে আনলে না যে? ওর কথা আর বলিস না, ও তো তোদের বাড়িতে আসতেই চায় না। তোর মা কোথায় গেল রে? মা ভেতরে সবার সাথে কথা বলছে। ঠিক আছে, আমরাও চল সেখানে যাই। ঠিক আছে, চলো।
কি গো বড় বৌমা, আর কতক্ষণ বসিয়ে রাখবে? কোথায় তো পেট জ্বলে যাচ্ছে। এই তো মা হয়ে এসেছে, আর একটু অপেক্ষা করুন। হ্যাঁ হ্যাঁ, জলদি যাও। বিমলা ললিতাও এসেছে, জলদি নিয়ে এসো খাবারটা। তোমরা গল্প করো, আমি দেখছি। কি গো, গেলে আর চলে এলে? রান্না কি হয়ে গেল নাকি? রান্না হয়ে গেলে খাবার নিয়ে এসো। আসলে কি করে যে বলি। কি হয়েছে বৌদি, কোনো সমস্যা নাকি? সাদা ভাতের হাঁড়িটা নিচে পড়ে আছে, আর ডিমগুলো কোথাও দেখছি না। হ্যাঁ, সে কি কথা? ডিমগুলো তো আর পানি যে কোথাও হেঁটে চলে যাবে। তাহলে কি আমি সাদা ভাত আর ডিম খেতে পারবো না? এ কেমন অলক্ষণে কথা বলছো মা? খাওয়াতে যখন পারবেই না, তখন আমায় বিমলের বাড়ি থেকে আনলে কেন? গিন্নি, তুমি একটু ভালো করে খুঁজে দেখো, ডিম আছে নিশ্চয়ই কোথাও। আমি ভালো করে দেখছি, কোথাও খুঁজে পাচ্ছি না। আমার তো সন্দেহ হয় এতদিন না খেতে পেয়ে এখন সব নিজের পেটে ঢুকিয়েছে কিনা আবার। ছিছি মা, এসব আপনি কি বলছেন? আমি তো সাদা ভাতটা রান্না করে রেখে এলাম, আর ডিমগুলো ওখানে রেখে এলাম। ললিতাও তো দেখেছে। কি গো বৌদি, নিজের পেটে সবটা ঢুকে এখন আমার দোষ দিচ্ছ, তাই না? তোমার কি মনে হয় ডিম আমি চুরি করেছি? কেন, আমার কি কম আছে নাকি? এখন ডিম আর ভাত আমার ঘরে সব সময় থাকে, বুঝলে? সুমি তো তোমাকে একবারও বলেনি যে তুমি ডিম চুরি করেছো, তাহলে চুরির কথা কেন উঠছে? হয়েছে, এভাবে ডেকে এনে অপমান না করলেও পারতি। নিজেরাই খেয়ে কুল পাস না, আবার আমাকে খাওয়াতে চাস। আচ্ছা, যত সব ন্যাকামো। এই সত্য সর, আমি চললাম এখান থেকে। ভালো ভেবে আসলাম, আর এসেই আমার গিন্নি অপমানিত হলো। হ্যাঁ, আশাটাই ভুল হয়েছে এখানে। চলো গিন্নি, ছোট লোক তো ছোট লোকই থাকবে, যত সব। কেমন দিলাম তোমার দাদা বৌদিকে? তোমার বুদ্ধির কথা কি আর বলে শেষ করা যাবে? আমার খুব কপাল যে আমি তোমার মতো একটা বউ পেয়েছি। তুমি তো আমার কোনো কথাই তেমন শোনো না। আমার কথা যদি ঠিকঠাক শুনতে, তবে আজ 2-4 বাড়িও থাকতো, বুঝলে? কি যে বলো না তুমি, তোমার কথা শুনি তো আজকে এত ভালো আছি। কিন্তু গিন্নি, আজকে হঠাৎ করে মোড়ল সাহেব আমাকে দেখা করতে বললেন। তা নিয়ে তো ভাবার কি আছে? যাও দেখা করে আসো, তার থেকে কিছু পয়সা করিয়ে নিয়ে এসো, কেমন? ঠিক আছে গিন্নি, আমি তাহলে এলাম এখন। মা, ও মা, তোমরা সকালে আমাকে নানি কাকার বাড়িতে কেন গিয়েছিলে? তুই এখনো ছোট, ও সবটাই বুঝবি না। আর ছোট লোকের সাথে একটু কম মেশার চেষ্টা করবি, বুঝেছিস? দেখিস না, সামান্য সাদা ভাত আর ডিমও খেতে পায় না ওরা। কিন্তু মা, তুমি কাকার বাড়ি থেকে আসার পর যে তোমার শাড়ির ভিতর থেকে ডিম করে রেখেছো, আমি তা তো দেখেছি। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তোর মাকে তুই চোর বলছিস? খবরদার মায়া, এ কথা যেন কেউ জানতে না পারে। দূর হ আমার চোখের সামনে থেকে। গিন্নি, আরে ও গিন্নি, খুশির খবর আছে যে। কি হয়েছে গো, তোমাকে আজ এত খুশি খুশি লাগছে কেন? আরে গিন্নি, এবার ধানের যে দাম পড়ছে না, এবার মনে হয় আমরা সফল কৃষক, বুঝলে? সারা বছর ধরে যত কষ্ট করেছি, এবার সব মাঠের ধান সব বিক্রি করে খুব ভালোভাবে মূল্য পাবো। তা দিয়ে সারা বছর ভালোভাবে চলতে পারবো। বাহ, এই তো খুব খুশির খবর। হ্যাঁ হ্যাঁ, আর বলছি কি তোমায়। বাবা, তাহলে এখন আর আমাদের চিড়ামুড়ি খেয়ে থাকতে হবে না, তাই না বাবা? হ্যাঁ মা, আর তোকে কষ্ট করতে হবে না। আজকে বিকেলেই আমি হাটে গিয়ে তোর জন্য মাছ, মাংস সাথে ডিম নিয়ে আসবো। তোর মা তোকে শীতের সকালে সাদা ভাত আর ডিম খেতে দেবে। কি মজা, কি মজা। কেন কাকিমা, ওদিন মা তোমাদের বাড়ি থেকে ডিম চুরি করে নিয়ে গেছিল, আমি দেখেছি। আর তোমাদের বাড়িতে আজও পেলে দিয়েছিল। সীমা, বাবা মাকে নিয়ে এভাবে বলতে নেই। আর এটা আমি তখনই বুঝেছিলাম। আমিও বুঝেছিলাম, কিন্তু বলবার কিছুই ছিল না। তাতেই তো কত কি বলে গেল সবাই মিলে। সেদিন ওপরওয়ালার কাছে বিচার দিয়েই রেখেছিলাম শুধু। হয়েছে, আর এইসব নিয়ে ভেবো না তোমরা।
এখন আমাদের আর অভাব অনটন থাকবে না। কি মজা, কি মজা। আমার বড় ছেলেটা আর ছেলের বউটা কেন যে তোমাদের মতো হতে পারে না সেটাই বুঝি না। থাক মা, ছোট লোকদের কথা ভেবে আপনাকে কষ্ট পেতে হবে না। না না, কি যে বলো, তোমরা হলে আমার সোনার চাঁদ। তোমরা থাকতে আমি ওদের নিয়ে কষ্ট পাবো কেন বলো? কি গো, তোমার এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে বলো তো? না না, কিছু না, কি আর হবে, কপালে যা ছিল তাই হয়েছে। এত হেয়ালি না করে খুলে বল কি হয়েছে। মা, এবার সবার জমিতে বেশ ভালো ধান হয়েছে, কিন্তু মোড়ল সাহেবের জমিতে তেমন ধান হয়নি, আর ধানের দামও খুব বেশি। তাই এবার মোড়ল সাহেবের তেমন লাভ হয়নি। তাই জন্য সাহেব 3 দিনের সময় দিয়েছেন, বলেছেন সে আমাকে যত টাকা দিয়েছে তার 3 দিনের মধ্যে ফিরিয়ে দিতে, নয়তো ওই টাকার বিনিময়ে আমাদের জমিটুকু সব নিয়ে নেবেন। এ কি সর্বনাশী কথা বলছিস তুই? হায় হায়, ওটুকু তো তোর বাবার স্মৃতি, তোর বাবার কষ্টের জমি, তা সব মোড়ল সাহেব নিয়ে নেবেন? এদিনও আমায় দেখতে হলো। মা, আপনি যেভাবে কথা বলছেন তাতে মনে হয় আমরা একা সব খেয়েছি, আপনি কিছুই খাননি। এই, তুমি আমাকে খাওয়ার খোটা দিলে? দিয়েছি তো, বেশ করেছি। বড় ছেলের অভাব দেখে ছোট ছেলের কাছে আসতেন, আবার এখন মুখে এত বড় বড় কথা আসে কোত্থেকে আপনার? ও বিমল, বিমল রে, শুনেছিস তোর বউয়ের কথা? এ কথা শোনার আগে আমায় ওপরে কেন নিয়ে নিলে না? দেখ, কাল থেকে যে কারো পেটে ভাত জুটবে না সেদিকে খেয়াল আছে। তোমরা আজও ঝগড়া নিয়ে পড়ে, ভাল লাগে না। আসলে তোমাদের জন্য খাওয়া না খাওয়াটাই ঠিক আছে। এভাবে বলো না গো, আমার খুব দুঃখ হচ্ছে। দুঃখ পেতে হবে না, এটা আমাদের নিয়তি। আমরা যেভাবে অপমান করেছি দাদা বৌদিকে, তাতে আমাদের এটা প্রাপ্য ছিল। ঠিকই বলেছিস, অভাব দেখে আমিও আমার ছেলেটাকে কত অপমান করেছি, ছোট করেছি। এটা আমার একদম ঠিক হয়নি। ছোট মেয়েটাকে একটু ডিম আর সাদা ভাত পর্যন্ত খেতে দিইনি গো আমরা। ঠিকই বলেছ, অহংকার আর হিংসা করতে নেই। অহংকার পতনের মূল, আর হিংসা ধ্বংসের কারণ। আর আপনাদের বলছি, হিংসা অহংকার থেকে বিরত থাকুন। আর এমন মজার মজার গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।